বন্ধুরা, রুমাজ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে এলাম। এগলেস ফ্রুট কেক। সামনেই নিউ ইয়ার স্পেশাল আমি কেক বানিয়েছি। আসুন দেখে নিই আমি এই ফ্রুট কেকটা কিভাবে বানাই। আমি এখানে 3টে অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জ থেকে জুস বের করে নিয়ে প্রায় 250 ml এর মতো জুস হয়েছে। আমি প্রথমে পেঠা বা মোরব্বাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টো পেঠা নিয়েছিলাম এবং এই পেঠা ছোট ছোট টুকরোগুলো আমি অরেঞ্জ জুসে দিয়ে দিচ্ছি। অ্যাপ্রিকটগুলো 4-5টা নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং অরেঞ্জ জুসে দিয়ে দিচ্ছি। কালো আঙ্গুর 1 মুঠো দিয়ে দিলাম। অরেঞ্জ কালার টুটি ফ্রুটি এবং গ্রিন কালার টুটি ফ্রুটি 1 মুঠো করে দিয়ে দিচ্ছি। এইগুলো কমপক্ষে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। পারলে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি একটা পাত্রে প্রায় 125 ml এর মতো দুধ নিয়েছি। আমার এই কাপটা 125 ml। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি এবং ময়দাকে খুব ভালো করে চালিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর অরেঞ্জে ভেজানো ফ্রুটস নিয়ে ভালো করে একসাথে সব মাখিয়ে নিচ্ছি। এখন আমি কাজু বাদাম 5-6টা ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং আলমন্ড 5-6টা ছোট ছোট করে কেটে সব একসঙ্গে আমি এই কেকের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এই সময় আমি ভ্যানিলা এসেন্স 3 ড্রপ দিয়ে দিয়েছি। এরপর একটা প্যানে আমি 1 কাপ চিনি নিয়েছি এবং প্যানটাকে গ্যাস স্টোভে মিডিয়াম তাপে বসিয়ে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এই চিনিটা গলতে শুরু করবে। আমি কাঠের হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই চিনিটা গলে বেশ ব্রাউন কালার হয়ে আসবে এবং বেশ ফেনার মতো উঠতে শুরু করবে। সেই সময় আমি একটু একটু করে জল দেব। আমি প্রায় 125 ml এর মতো জল এতে দিয়েছি। খুব সুন্দর একটা ক্যারামেলের কালারটা সুন্দর ব্রাউন কালার হয়েছে। আমি ঠান্ডা করে এই ক্যারামেলটা ঠান্ডা করে কেকের মধ্যে ঢেলে দেব। কেকের মিশ্রণের মধ্যে ঢেলে দেব যাতে কেকের রঙটা খুব ভালো হয়। এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটা দিয়ে। এরপরে আমি বেকিং পাউডার 1.5 চা চামচ এবং 1 চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা কেক পাত্রে অ্যালুমিনিয়ামের কেক পাত্র নিয়েছি এবং আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি পাত্রটার ভেতরে এবং বাটার পেপারের উপরেও আবার তেল ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা হওয়ার পরে খুব ভালোভাবে উঠে আসে। এরপরে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার একটা কড়াতে এইভাবে নুন দিয়ে গ্যাস স্টোভে মিডিয়াম তাপে বসিয়ে দিলাম প্রিহিট করার জন্য কিছুক্ষণের জন্য। এরপরে কেক মিশ্রণ পাত্রটা বসিয়ে তার উপর একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবং এই কেকটা বানাতে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে এবং আমি পুরো কেকটা মিডিয়াম হিট থেকে লো হিটে পুরো কেকটা বানিয়েছি
যখন কেকটা প্রায় হয়ে এসছে আমি সেই সময় উপরে কাজু বাদাম কিশমিশ ও চেরি দিয়ে সাজিয়ে দিলাম। আবারও কেকটা ঢাকনা চাপা দিলাম। কেকটা হয়েছে নাকি দেখার জন্য আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি। আপনারা ছুরি বা টুথপিক দিয়েও দেখতে পারেন। যদি ছুরি বা টুথপিকের গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। কেকে খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আপনারা এই কেকের মিশ্রণে দারচিনি পাউডারও দিতে পারেন, এতে কেকের ফ্লেভারটা খুব ভালো হয় এবং খেতে খুব সুন্দর হয়েছে। নিউ ইয়ার স্পেশাল আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন বাড়িতে খুব সহজেই। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। নিউ ইয়ারে সবাই এনজয় করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।